সর্বক্ষণ আমাদের আশ্রয় করে থাকতে হবে। এই যে সর্বক্ষণ আশ্রয় করে থাকার যে দৃষ্টান্ত, সেটা প্রভু জগন্নাথের রূপের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে প্রকটিত। কিরকম সেটা একটু বলবো। আপনারা জানেন যে একমাত্র প্রভু জগন্নাথের নেত্র অপলক, অর্থাৎ চোখে পাতা নেই, পলক বিহীন। কেন তার পলক নেই? কেন? চোখে আমাদের যে চোখ আর ভগবানের জগন্নাথ মহাপ্রভুর চোখ হচ্ছে রাউন্ড শেপ, গোল। কারণ আমাদের ওপরের যে পর্দাটা চোখের, সেটি ভগবানের জগন্নাথ মহাপ্রভুর নাই। দেখবেন এখন অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে আপনারা বড় বড় শপিং কমপ্লেক্সে, ব্যাংকে বা সরকারি কোনো অফিসে যখন যান, তখন সেখানে লেখা থাকে যে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাধীন, অর্থাৎ সিসিটিভি ক্যামেরার নজরে আপনাকে রাখা হয়েছে। ভাবুন, জগন্নাথ মহাপ্রভু কতদিন আগে আমাদের যুগ যুগ ধরে সেই সিসিটিভি ক্যামেরাকে আবিষ্কার করে রেখে দিয়েছেন। আমরা প্রত্যেকে যে যাই কাজ করি না কেন, যে যাই লুকিয়ে লুকিয়ে যা কিছু করবার, সেটা ভালোই হোক আর মন্দই হোক, কারুর নজরে না পড়ুক, সেটা একমাত্র মহাপ্রভুর চোখে ধরা পড়বে। কারণ এই যে আমরা চোখের পাতা একবার করে ফেলছি আর একবার করে খুলছি, তার মধ্যে যে ফল বা যে সময়টা নিয়োজিত হচ্ছে, তার মধ্যে কত মানুষ জন্মগ্রহণ করছে, কত মানুষ মারা যাচ্ছে, আমরা তার ইয়ত্তা করতে পারছি না। সেই জন্য জগন্নাথ মহাপ্রভু তিনি বোঝাতে চাইছেন আমাদেরকে যে দেখো, আমি তোমাদের সর্বক্ষণ দৃষ্টি আরোপ করে রাখছি, আমি তোমাদের সবসময় নজরে নজরে রাখছি, তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আমি তোমাদের রক্ষা করবার জন্য জগতের নাথ হয়ে জগতের ভক্তদের রক্ষা করে চলবো। এই জন্য আমার মনে হয় যে আমরা কথায় কথায় বলি যে আমরা পিতৃহীন মাতৃহীন হলে আমরা অনাথ হয়ে যাই। আমরা কেউ অনাথ নই, কারণ আমাদের আর কেউ না থাক, স্বয়ং ভগবান জগন্নাথ তিনি আমাদেরকে রক্ষা করছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আর আমাকে বলা হলো যে এই জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যে বা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের একটা অদ্ভুত সামঞ্জস্য আছে। যারা শ্রীরামকৃষ্ণ ভক্ত, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেবী সেই জগন্নাথ মহাপ্রভুর এক অংশ, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর এক অংশ। এইগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে এর প্রমাণ সাপেক্ষ। কিরকম প্রমাণ সেটা একটু শোনাই। শ্রীরামকৃষ্ণদেব কোনোদিন শ্রীক্ষেত্রে যায়নি, পুরী যায়নি। কেন না, তাকে জিজ্ঞেস করা হলে পরবর্তীকালে উত্তর পাওয়া গিয়েছে যদি শ্রীক্ষেত্রে যায় তার আর দেহ থাকবে না, কারণ ওই একাত্মীকরণ হয়ে যাবে, জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে তার একাত্মীকরণ ঘটবে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে যিনি জগন্নাথ, তিনি সেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছিলেন, তিনি কলিযুগে শ্রীরামকৃষ্ণ দেব রূপে এসেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী মা সারদা দেবী তিনি যখন শ্রীক্ষেত্রে যান, তখন শ্রীরামকৃষ্ণ দেবের একটি চিত্রপট নিয়ে গিয়েছিলেন শ্রীক্ষেত্রে, কারণ ঠাকুর কোনদিন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেননি, সেই জন্য তাকে দর্শন করানোর জন্য। আরেকটি অদ্ভুত সুন্দর শাস্ত্রে কথা রয়েছে। এই যে রথটি দাঁড়িয়ে রয়েছে, সেই রথে কালকে জগন্নাথ মহাপ্রভু চেপেছিলেন, আপনারা তা দেখেছেন। এই যে রথারূঢ় জগন্নাথ দর্শন করার একটা পূর্ণ ফল রয়েছে। কি সেই পূর্ণ ফল? না, বলা হচ্ছে পুনর্জন্ম বিদ্যাতে। রথারূঢ় জগন্নাথকে দর্শন করলে আমাদের আর পুনর্জন্ম হয় না, কোনো কোনো ভাগ্যবানে এটি পায়। সেই জন্য এই অত্যন্ত পবিত্র ক্ষণ চলছে যে আমরা রথারূঢ় জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পেরেছি। আমরা এই এক সপ্তাহ ধরে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে আনন্দ করতে পারছি, এবং ওই যে রশি অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুর যে রথের দড়ি, সেটা যদি একবার আমরা ছুঁতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আমরা ওই ভগবান চলেছেন সেই চলবার পথে তাকে টানবার এতটুকু অংশীদার হয়েছি। কিন্তু কে তাকে পারে, কে তাকে দর্শন করতে পারে, সেটা শ্রীক্ষেত্রের রথ দেখলে বুঝতে পারবো।
কারণ সেখানে একটি রথ নয়, সেখানে তিনটি রথ হয়। একটি হচ্ছে বলভদ্রের জন্য, একটি মা সুভদ্রার জন্য এবং স্বয়ং জগন্নাথ মহাপ্রভুর জন্য। যখন প্রথম যে রথটি অগ্রসর হয় সেটি হচ্ছে স্বয়ং বলদেবের রথ, তার নাম হচ্ছে তালধ্বজ। মাঝে রয়েছে সুভদ্রা মহারানীর রথ, তার নাম হচ্ছে দর্পদলন। এবং সব শেষে যখন জগন্নাথ মহাপ্রভুর রথ এগিয়ে আসছে, সেই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে ওই আমাকে যদি দর্শন করতে হয় তাহলে মাঝে সুভদ্রা মহারানী সকলের দর্প দলন করতে করতে চলেছেন। আমাদের যার যার মধ্যে অহংকার রয়েছে, এই অহংকার যদি থাকে তাহলে ভগবান দর্শন হয় না, ভগবানকে লাভ করা যায় না। সেই জন্য দর্পহারী নারায়ণ তিনি আমাদের সকলের দর্পচূর্ণ করছেন, আমাদের অহংকার নাশ করছেন। যখন আমাদের অহংকার সম্পূর্ণরূপে নাশ হবে তখনই আমরা ভগবানকে একেবারে সম্পূর্ণরূপে চাক্ষুষ দর্শন করতে পারবো। তখন ভগবানই একমাত্র আমাদের আপনজন হবে। আমরা মনে করছি এ আমার আপন, ও আমার আপন, কিন্তু আমাদের যে মুহূর্তে চোখ বোঝা হয় তখন সামনের জনকে দেখে আমাদের সম্পূর্ণ পরিষ্কার ধারণা হয় যে এ আমার আপনজন নয়। আমরা মিছাই ভাবছি যে এ আমার আপন, ও আমার আপন, কিন্তু আমরা মনে মনে বেশ ভালোই জানি দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভুবন দলে, ভুলে না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। আমরা এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি। ভগবান মায়া অধীন, সেই ভগবান মায়াকে ছেদন করবার জন্য আমাদের কাছে এসেছেন। চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্রে রয়েছেন, ভৌমলীলায় চৈতন্য মহাপ্রভু ছিলেন 48 বছর, তার মধ্যে 24 বছর তিনি নবদ্বীপে কাটিয়েছেন, আর বাকি 24 বছরের মধ্যে 18 বছর শ্রীক্ষেত্রে কাটিয়েছেন, আর 6 বছর বিভিন্ন তীর্থে তীর্থে পরিব্রজায় ঘুরেছেন। এই যে 18টা বছর শ্রীক্ষেত্রে কাটালেন, পুরীতে কাটালেন, সেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন, এসো এসো কলিহত জীব, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের আনন্দের পথে নিয়ে যাব, আমি তোমাদের সেই পরম শান্তি পরমানন্দের পথে নিয়ে যাব। কি করে সেই পরম শান্তি পরমানন্দ লাভ হবে? বলছেন যে দেখো, আমি তোমাদের একটা মালা দেবো, ফুলের মালা তো করে সবাই, কিন্তু সেই মালাকে ধরে রাখা যায় না। সেই মালা কি করে? সেই মালা একসময় পচে যায়, তার দিকে দুর্গন্ধ বেরোয়। কিন্তু আমি তোমাদের এমন একটি মালা দেব, সেই মালা যদি তোমরা একবার ধারণ করতে পারো তাহলে তোমাদের প্রথমেই পিতার জ্বালা দূর হয়ে যাবে, আর সবশেষে তোমরা পাবে আনন্দের স্বরূপ নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ রূপ ভগবান জগন্নাথ মহাপ্রভুকে। কি সেই মালা? 32 অক্ষরে গাথা, 16 শব্দে গাথা মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে মহাপ্রভু আমাদের সেই মালা দিলেন। আমরা যদি সেই মালা ধারণ করতে পারি, আমরা যদি সেই নাম স্মরণ করতে পারি, আমরা যদি সেই নাম ভক্তির সঙ্গে গীত করতে পারি, তাহলে আমরা পরিশেষে সেই মহাপ্রভুকে, জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পারবো। এটি বলে আমি শেষ করব। এই যে কালকে যখন রথ টানা হয়েছে, নিশ্চয়ই এখানে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সেই রথের দড়ি সবাই মিলে আপনারা টেনেছেন। এই যে আমরা নাম করছি, নামের মাহাত্ম্যটা কি সেটা আমাদের জানা প্রয়োজন। এই যে জগন্নাথ মহাপ্রভুকে আমরা পূজা করছি, তার নাম করছি, সেই নামের মাহাত্ম্য। সব থেকে বেশি নাম কে করে জানেন? সব থেকে বেশি নাম করেন দেবর্ষি নারদ। নারদের মনে একবার প্রশ্ন জাগলো যে আচ্ছা, আমি যে এই সবসময় ভগবানের নাম করছি, সেই নামের মাহাত্ম্য কি? তখন তিনি গেলেন স্বয়ং ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন যে আমি আর এই নামের মাহাত্ম্য কি করে বলি? মাত্র 4টে মুখে চতুর্বদন ব্রহ্মা, সেই 4টে মুখে ভগবানের নাম করছি। তুমি যাও, সরাসরি কৈলাসে চলে যাও, কৈলাসে গিয়ে সেই পঞ্চাননের কাছে তুমি এই নামের মাহাত্ম্য শ্রবণ করো। যেই মুহূর্তে নারদ সেই পঞ্চাননের কাছে গেলেন, গিয়ে তিনিও বিফল পরগত হলেন। মহাদেব বললেন যে দেখো, আমি তো মাত্র পঞ্চমুখে তার নাম করি, তুমি যাও, গিয়ে যার নাম করছো তার কাছে গিয়ে সেই নামের মাহাত্ম্য শ্রবণ করো। সোজা বৈকুণ্ঠে গেলেন নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি যে সবসময় আপনার নাম করি প্রভু, এই নামের মাহাত্ম্য কি আমাকে
দয়া করে শ্রবণ করান। তখন ভগবান বিষ্ণু বললেন যে দেখো আমি এই নামের মাহাত্ম্য বলতে পারবো না, তবে যিনি বলতে পারবেন আমি তার কাছে তোমাকে পাঠাতে পারি। কে? বলতে যাও তুমি সেই যমরাজের কাছে যাও। সেই যমরাজের কাছে নারদ মুনি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে শ্রবণ করান, আমাকে ভগবান বিষ্ণু স্বয়ং পাঠিয়েছেন আপনার কাছে যে এই যে নাম আমি সর্বক্ষণ করছি সেই নামের মাহাত্ম্য কি। তখন যমরাজ বললেন চলো আমার সাথে কারাগারে চলো। যমরাজের কারাগারে কারা থাকে না? যারা পাপ কর্ম করে, পাপাত্মা, তারা সেই যমরাজের কারাগারে থাকে। তো ভগবানের নাম করবেন। নারদ বললেন যে চলো আমার কারাগারে চলো। তো নারদ মুনিকে নিয়ে যমরাজ কারাগারে গেলেন, গিয়ে বললেন যে নারদ মুনি এবার তুমি এখানে তোমার বিনা যন্ত্রে নাম শুরু করো। এইবার নারদ মুনি নাম শুরু করলেন। যেই ভগবান নারায়ণ নারায়ণ করতে শুরু করলেন, নাম শোনা মাত্র ওই সমস্ত কারাগারের পাপাত্মারা এক এক করে মুক্তি লাভ করে সরাসরি বৈকুণ্ঠে গমন করতে শুরু করলেন। যেই বৈকুণ্ঠে গমন করতে শুরু করলেন তখন নারদ মুনির আর বুঝতে কোনো বাকি রইল না এই যে নামের মাহাত্ম্যটা কি। তবে এই প্রসঙ্গে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদেরও কল্যাণ সাধিত হবে। এর থেকে উচ্চাবস্থা রয়েছে, সেই উচ্চাবস্থাটা কি শুনিয়ে দিই। এই একদম সত্য ঘটনা। এই কলকাতার বুকে একজন বড় ব্যবসায়ী ছিলেন। সেই বড় ব্যবসায়ী তিনি তার মায়ের যখন খুব শরীর খারাপ হয় তখন শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুর নাম স্মরণ করে মানত করলেন। আমরা যেমন মানত করি যে আমার মায়ের শরীরটা ভালো করে দাও, তোমায় গিয়ে পুজো দিয়ে আসবো, তা সেরকম মানত করলেন। তার মানত করবার পরে তার মায়ের শরীরও ভালো হয়ে গেল। কিন্তু ব্যবসায়ী মানুষ তো আজ যাবো কাল যাবো করে কিছুতেই আর পুজো দিয়ে আসতে পারছে না, শ্রীক্ষেত্রে যেতে পারছে না। তখন হঠাৎ করে তার এক কর্মচারী বলছে বাবু আমাকে 7 দিনের জন্য ছুটি দেবেন। কেন 7 দিনের কিসের ছুটি? না আমি ওই একটু শ্রীক্ষেত্রে যাবো, জগন্নাথ মহাপ্রভুর দর্শন করবো এবং পূজা দেবো। তখন বলছে নিশ্চয়ই দেবো তোমাকে ছুটি, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে। কি কাজ? তখন বলছেন যে দেখো আমি অনেককাল আগে মানত করেছিলাম আমার মায়ের শরীর খারাপের সময়, কিন্তু আমি পুজো দেওয়াটা হয়নি, তোমায় আমি মূল্য দিচ্ছি, তা তুমি একটু যদি পুজোটা দিয়ে দাও। তখন বলছেন হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দেবো। তো তাকে ওই 101 টাকা দিয়ে দিয়েছেন সেই ব্যবসায়ী যে তাকে পুজো দেওয়ার জন্য। এবার সেই কর্মচারী সরাসরি বেরিয়েছেন সেই ওই উদ্দেশ্যে, শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে। যখন সেই শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, যাত্রা পথে একটি বাচ্চা ছেলে সেই তার কাছে এসেছে, এসে বলছে যে আমি অনেকদিন ধরে কিছু খাইনি, আমাকে একটু খেতে দেবে। তখন সেই কর্মচারী, গরিব কর্মচারী, সে আর কোথায় এক্সট্রা টাকা পাবে, সে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি টাকা নিয়ে বেরিয়েছিল। তার কাছে ওই অতিরিক্ত টাকা বলতে ছিল সেই ব্যবসায়ীর দেওয়া, তার মালিকের দেওয়া ওই 101 টাকাটা। তো তখন সে কি করলো না, সে ওই 101 টাকাটি নিয়ে বাচ্চা ছেলেটিকে নিয়ে হোটেলে গেল, যে বললেন যে চলো তোমাকে গিয়ে খাওয়াবো। তা সেই যখন খাওয়াতে শুরু করলো, খেতে 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 বাচ্চাটি এমন জায়গায় খাবার শেষ করলো, বললো বিল হয়ে দাঁড়ালো খাবারের 99 টাকা। তাহলে সেই 99 টাকা দিয়ে দিল। এইবার তার কাছে পড়ে রইল কত টাকা? পড়ে রইল মাত্র 2 টাকা। সে 2 টাকা কি করলো? 2 টাকা দিয়ে ওই জগন্নাথ মহাপ্রভু প্রণাম দাসে দিয়ে দিল। আর এইদিকে জগন্নাথ মহাপ্রভু তাকে স্বপ্ন দিচ্ছেন। কি স্বপ্ন দিচ্ছেন না, সেই ব্যবসায়ীকে স্বপ্ন দিয়ে বলছেন যে দেখো আমি তোমার 99 টাকা পূজা গ্রহণ করেছি, 2 টাকা পাইনি। এইবার তো সে ব্যবসায়ী একেবারে ঘুম ভেঙে একেবারে ঘরের মধ্যে পাইচারি করছে যে আমি 101 টাকা পুজো দিতে দিলাম, কিন্তু কিছুতেই যে 101 টাকা না দিয়ে 99 টাকা দিল, তাহলে 2 টাকা কি করলো? যেই 1 সপ্তাহ বাদে ওই কর্মচারী ফিরে এসেছে, তখন কর্মচারীকে ব্যবসায়ী জিজ্ঞেস করছে, মালিক জিজ্ঞেস করছে আচ্ছা তুমি 99 টাকা পুজো দিলে, 2 টাকা কি করলে আমাকে জবাব দাও। তখন এই কর্মচারী বুঝতে পেরে গেছে নিশ্চয়ই কিছু এর মধ্যে ঘটে গেছে। তখন কর্মচারী বিনীতভাবে বললেন যে দেখুন আমি কিন্তু 99 টাকা পুজো দিইনি, আমি 2 টাকা পুজো দিয়েছি, তাহলে 99 টাকা কি করলে? তখন
ব্যবসায়ী বা তার মালিককে বলছে, আমি 99 টাকা, একটি বাচ্চা ছেলে আমার কাছে এসে বলল যে আমি দুদিন ধরে খেতে পাইনি, তা আমি তাকে খাওয়াতে গিয়ে আমার 99 টাকা আপনার খরচ করে ফেলেছি। তখন আর বুঝতে বাকি রইল না ব্যবসায়ী যে ভগবান জগন্নাথ মহাপ্রভু কোন পূজাটি গ্রহণ করেন। আমরা যদি ওই অভুক্ত ব্যক্তিদের খাওয়াই, অভুক্ত মানুষকে ঔষধ কিনে দিই, দরিদ্র মানুষের সেবা করি, তাহলে সেটি ভগবান গ্রহণ করেন। এই দুদিন আগের ঘটনা, বেশি দিনের নয় এই ঘটনা, পরীক্ষিত সত্য। আর যেটা ভগবানের প্রণয় বাক্সে দেওয়া হলো সেটা ভগবান গ্রহণ করলেন না। সেই জন্য আমরা যেন সচেতন হই। পূজার সংজ্ঞায় বলা হচ্ছে যেন তেন প্রকারেণ যাস্যা আস্যপি দেহিনা শান্তসঞ্জনে প্রাজ্ঞা তদেব দেব পূজনম। যেন তেন প্রকারে, যে কোনো দেবতার মনে সন্তোষ বিধান করাই হচ্ছে যথার্থ পূজা, নচেত সাধারণ পুজো তো সব জায়গায় চলছে। সেই জন্য আশা রাখবো এই সেবা সমিতির কাছে, যেহেতু জগন্নাথ সেবা সমিতি নামটা তারা দিয়েছে, তারা যেন জগন্নাথ মহাপ্রভুকে সকলের মধ্যে দর্শন করে। বৈষ্ণবের একটা মূলত কথা রয়েছে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এটা আমাদের প্র্যাকটিসে আনতেই হবে যে আমরা যত্র জিৎ তত্র শীত, এই কথাই বলি। সেই যেন দরিদ্র মানুষের জন্য তারা যেন কাজ করে বছরের বিভিন্ন সময়, এটা আমি আশা রাখবো এবং নিশ্চয়ই তারা করে, এটা আমার বিশ্বাস। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে জগন্নাথ মহাপ্রভু সকলের মধ্যে বিরাজ করছেন। সেই সকলের মধ্যস্থিত অন্তরস্থলে ভগবান জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আজকে এখানেই পাঠ শেষ করলাম। ভবিষ্যতে বা এর পরের বছরে যদি এই জগন্নাথ মহাপ্রভুর লীলা সম্বন্ধে যেমন যাত্রা বলা হচ্ছে, সেবা সমিতির কাছে অনুরোধ রইল এরকম প্রবচনের আয়োজন করুক তারা, তাহলে মানুষ সচেতন হবে, তারা জানতে পারবে এবং এর দ্বারা মানুষ অনেক উপকৃত হবে। আমি আশাবাদী, তাদের কাছে অনুরোধটা রেখে গেলাম, সিদ্ধান্ত তাদের। সকলে ভালো থাকবেন, নমস্কার।